সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব ইতিহাসের অন্যতম এক অহংকারী শাসক ফেরাউনের ধ্বংসের কাহিনী। প্রাচীন মিশরের শাসক ফেরাউন এতটাই অহংকারী ছিল যে সে নিজেকেই ঈশ্বর বা খোদা বলে দাবি করেছিল। তার এই অহংকার আর জুলুমের অবসান ঘটাতে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেন তার এক প্রিয় নবীকে। তার নাম হযরত মূসা আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন, কিন্তু অহংকারী ফেরাউন সেই দাওয়াত প্রত্যাখ্যান করে এবং হযরত মূসা আলাইহিসসালাম ও তাঁর অনুসারীদের ওপর অত্যাচার শুরু করে। আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিসসালাম তাঁর অনুসারীদের নিয়ে রাতের আঁধারে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তারা যখন লোহিত সাগরের তীরে পৌঁছালেন, তখন দেখলেন পেছনে ফেরাউনের বিশাল বাহিনী তাদের হত্যার জন্য ধেয়ে আসছে। সামনে উত্তাল সাগর আর পেছনে নিষ্ঠুর শত্রু। ঠিক তখনই আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনা ঘটে। হযরত মূসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সাথে সাথে সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে একটি বিশাল শুকনো রাস্তা তৈরি হল। হযরত মূসা আলাইহিসসালাম এবং তাঁর অনুসারীরা নিরাপদে সেই রাস্তা দিয়ে সাগর পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী যখন সেই একই রাস্তা দিয়ে সাগর পার হতে গেল, তখনই আল্লাহর হুকুমে সাগরের পানি আবার আগের মতো এক হয়ে গেল। অহংকারী ফেরাউন এবং তার বিশাল বাহিনী চোখের পলকে সাগরের অথই পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করার কথা বলেছিল, কিন্তু তখন তার তওবা কবুল করার আর সময় ছিল না। দর্শক, ফেরাউনের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অহংকার পতন ডেকে আনে। মহান আল্লাহ তাআলার শক্তির কাছে মানুষের কোনো ক্ষমতাই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।